ক্যান্সারে তো বাড়তেছে না, আমার অভাবে মেরে ফেলাইতেছে ভাই, টেনশনে মেরে ফেলাইতেছে, না খেয়ে মরে যাবো, সন্তানদের নিয়ে কোথায় যাবো? যাদের কাছে ঘুষ পেয়েছে তাদের সম্বন্ধে পজিটিভ রেজাল্ট দিয়েছে, যাদেরকে ঘুষ নিতে পারে নাই তাদের সম্বন্ধে অতিরিক্ত টাকা দাবি করেছে। আপনারা তো এসি রুমে বসে বসে শুধুমাত্র নীতিমালার দোহাই দিয়ে যাচ্ছেন। আমরা আমাদের ডিলারশিপ ফেরত চাই। যে করোনাকালীন থেকে শুরু করে মানে টিসিবির একটা দুঃসময় ছিল, টিসিবি ব্র্যান্ডটা কেউ চিনতো না, সেই জায়গায় ডিলারদের মাধ্যমে কিন্তু আজকে এই অবস্থায়। কোভিডের সময় মানুষ ঘর থেকে বের হয় না ভাই, আমরা মানুষের ধারে ধারে গিয়ে বাসায় গিয়ে পর্যন্ত ইভেন আমরা টিসিবির পণ্য পৌঁছে দিছি সরকারি নির্দেশনা মোতাবেক, যে সরকারি থাকুক না কেন। কিন্তু সেই সরকারের ফেসিস্টের সরকারের নীতিমালা দিয়ে আজকে আমাদেরকে বাতিল করা হচ্ছে অবৈধভাবে। আর আমাদেরকে বাতিল করা হচ্ছে এমন একটা ইস্যু দিয়ে, যে ইস্যুটা হচ্ছে প্রাপ্যতা না থাকার কারণে আপনাদেরকে বাতিল করা হলো। আচ্ছা, প্রাপ্যতা না থাকার কারণে আমাদেরকে বাতিল করা হলো, ঠিক আছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি নতুন নিয়োগ কিভাবে দিতে পারেন তাহলে সেটা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদের লাইসেন্স যেন বাতিল না করা হয়। আমরা রাস্তায় নেমে যাবো, আমরা না খেয়ে মরে যাবো, সন্তানদের নিয়ে কোথায় যাবো? আমরা এই কাজ ছাড়া আর কোনো কাজ জানি না, আর কিছু করতে পারি না। তাহলে এটা বাতিল করে দিলে আমরা কোথায় যাব? এখান থেকে যাই আসে ওটা দিয়েই চলি, ওটা দিয়ে ওষুধ খাই, ওটা দিয়ে বাচ্চাটাকে নিয়ে দুটো ভাত খাই। এটা যদি কায়দা নিয়ে যায় তাহলে ভাই কি করব? ক্যান্সারে তো বাড়তেছে না, আমার অভাবে মেরে ফেলাইতেছে ভাই, টেনশনে মেরে ফেলাইতেছে। আমি এর ভিতরে আবার একটা স্ট্রোকও করে ফেলেছি, যেটা শুনছি আমাদের বাতিল করে দিচ্ছে। আপনারা দেখেন তো, আপনারা তো এসি রুমে বসে বসে শুধুমাত্র নীতিমালার দোহাই দিয়ে যাচ্ছেন। এই ডিলাররা একদিনের ডিলার না ভাই, আজকে যারা দাঁড়াইছে এরা কেউ রাস্তার ফকিন্নি না, এরা দাঁড়াইছে মনের কষ্টে, সবচেয়ে বিপদের মুহূর্তে সরকারের পাশে, জনগণের পাশে এসে দাঁড়াইছে এই মানুষগুলো। করোনার সময় কোভিড নিয়ে আমরা মানুষকে সাপোর্ট দিয়ে গেছি। ডিসি অফিসও আমাদেরকে যাদের কাছে ঘুষ পেয়েছে তাদের সম্বন্ধে পজিটিভ রেজাল্ট দিয়েছে, যাদেরকে ঘুষ নিতে পারে নাই তাদের সম্বন্ধে অতিরিক্ত টাকা দাবি করেছে। আমরা হয়তো বা যারা ছোট ব্যবসায়ী, আপনারা তো জানেন এখানে আমাদের ন্যূনতম একটা সীমিত একটা কমিশন থাকে, একটা নিম্নয়ের লোকদের আমাদের একটা মোটামুটি সার্ভিস দেওয়ার জন্য, ওদের সুবিধার জন্য আমরা এই ব্যবসাটাতে আছি। এটা মানব সেবার মতো একটা কাজে আছে। টিসিবি যখন পেঁয়াজ আমদানি করছে তখন পচা পেঁয়াজ ছিল, কেউ নিতে চাচ্ছে না, সবাই ফোন বন্ধ রাখছে। আমরা পুরানো ডিলার, টিসিবি ছিল আমাদের সম্পদ, টিসিবি রক্ষা করার আমাদের দায়িত্ব ছিল। আমরা রাত 2টা 3টা সারা রাত পর্যন্ত ওই পচা পেঁয়াজ বিক্রি করে টিসিবির যাতে ক্ষতিগ্রস্ত না হয় ওইটা রক্ষা করছি।